আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজ আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি গজা। উপর থেকে মুচমুচার ভিতরটা রসালো, এতটাই খেতে এই গজাটা টেস্টি আর বানানো যায় খুবই সহজে। চলুন তবে দেখে নেওয়া যাক। প্রথমে একটা বলে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। কেউ চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন। তারপর দিচ্ছি এখানে সামান্য একটু বেকিং সোডা। এখানে পাউডারটা দিলে হবে না, বেকিং সোডা দেওয়াই লাগবে। তারপরে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন শুকনো উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিচ্ছি 2 চামচ ঘি আর দেব 2 চামচ মতো তেল। আপনারা চাইলে শুধু ঘি বা শুধু তেল দিয়েও এই মিশ্রণটা মিশিয়ে নিতে পারেন। এখন শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি হাতে কিছুটা নিয়ে চাপ দিলে দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে, কোনো রকমে ভাঙছে না। এটা ইচ্ছা করে ভাঙলে তবেই ভাঙছে, তবে ঠিকঠাক মতো ময়ম দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি এই ডোটাকে মাখিয়ে নেব। আর এই ডোটা লক্ষ্য রাখতে হবে খুব বেশি নরম হবে না, একটু শক্ত করে এই ডোটাকে মেখে নিতে হবে। আর ডোটা হবে অমসৃণ, একটা অমসৃণ ডো তৈরি করা হয়ে গেছে। ঠিক এইরকম অমসৃণ ডোটা আমি এখন রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ। আর এরই ফাঁকে আমি তৈরি করে নিব চিনির শিরা। এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ চিনি আর দিচ্ছে 1/2 কাপ পরিমাণ পানি। এখন চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে দিয়েছি আমি 2টা মতো এলাচ। আর এখানে সামান্য একটু ফুড কালার দিচ্ছি যাতে গজাগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর এই চিনির শিরাটা 1 তার বা 2 তার না, একটা মোটামুটি আঠালো টাইপের চিনির শিরা তৈরি করে নিতে হবে। দেখে হয়তো বুঝতে পারবেন কতটা আঠালো এই চিনির শিরাটা তৈরি করেছি। ঠিক এই পর্যায়ে আমি চিনির শিরাটাকে নামিয়ে নিব। আর তারই আগে আমি এখানে দিচ্ছি 1 ফালি মতো লেবু। এই লেবুটা দিলে চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলেও জমাট বাঁধবে না। লেবুর রসটা দিয়ে এখন আবারও ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিনির শিরাটা আমি নামিয়ে নিলাম। আর রেস্টে রেখেছিলাম, দেখুন কতটা সেট হয়ে গেছে। এখন আমি 2 হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি। মনে রাখবেন গজার ডোটা হবে অমসৃণ। যত বেশি অমসৃণ হবে গজাগুলো তত বেশি রসালো হবে। হাত দিয়ে প্রায় 3 থেকে 4 বার এভাবে করে ছিঁড়ে নিয়েছি। এখন আমি একটা ডো তৈরি করে নিলাম আবারও। এখন হাত দিয়ে চেপে চেপে একটা ছুরির সাহায্যে কেটে নেব। এভাবে করলে খুব ভালো একটা লেয়ার আসে গজার ভেতরে। এভাবে আমি 3 থেকে 4 বার করে নিব। 3 থেকে 4 বার এভাবে করে আমি কেটে নিয়েছি। ডোটাকে নিয়ে এখন একটা গোল লেচি বানিয়ে নিব। আর একটা বেলনি দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। আর এই রুটিটা হবে মোটা, কোনো রকমই পাতলা গজার রুটি বানানো যাবে না। মোটা করে এই রুটিটাকে বানিয়ে নিতে হবে। দেখে বুঝতে পাচ্ছেন কেমন এখানে রুটিটা মোটা আছে। এখন একটা ছুরি দিয়ে আমি গজাগুলোকে কেটে নিচ্ছি। গজার ভিতরে খুব সুন্দর লেয়ার পড়েছে, সাইডগুলো আগে কেটে বাদ দিলাম। আর এখন আমি গজাটা একটু পরিমাণে ছোটই করছি। আর যেগুলো ছোট কেটেছি এগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। দেখে বুঝতে পাচ্ছেন গজার ভিতরে কতটা লেয়ার পড়েছে। এভাবে করে আমি সব গজাগুলোকে কেটে নিয়েছি। আর তেলটা এমন গরম হতে হবে যাতে হাত দিয়ে তেলটা ধরা যায়। এরকম গরম অবস্থায় আমি গজাগুলোকে দিয়ে দিচ্ছি তেলে। গজাগুলোকে হালকা কুসুম গরম তেলে ছাড়তে হবে। প্রথমেই একবারে হাই হিটের গরম তেলে ছাড়া যাবে না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এরকম নতুন ভিডিও যখন আপলোড দিব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর গজাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। হাই হিটে গজাগুলো ভাজলে খুব বেশি ক্রিস্পি হবে না। মিডিয়াম আঁচে ভেজে নিলে গজাগুলো খুব ক্রিস্পি হবে। আর দেখে বুঝতে পাচ্ছেন কতটা লেয়ার বোঝা যাচ্ছে গজাগুলোর। সময় নিয়ে গজাগুলোকে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে গজাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি গজাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর তেল থেকে উঠিয়ে আমি সরাসরি শিরাতে দিয়ে দিব। এতে গজাগুলো খুব ভালোভাবে শিরাটা স্যুপ করবে। গজাগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে শিরাটা মাখিয়ে নিচ্ছি। আর এই শিরাতে ভিজিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই গজাগুলোকে।
কয়েকবার নেড়েচেড়ে আমি এই গজাগুলোকে উঠিয়ে নিব। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এতে শিরাটা খেয়ে গজাগুলো খুব সুন্দর হয়ে ভিজে যাবে। গজাগুলোকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। গজাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে, আর প্রতিটা লেয়ার কিন্তু এই গজাগুলোর বোঝা যাচ্ছে। গজাগুলো দেখতে যেমন সুন্দর তেমন খেতেও অসাধারণ। ওপর থেকে ক্রিস্পি আর ভিতরটা হবে রসে টইটুম্বুর। দেখে বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে গজাগুলো, আর ওপরটা ক্রিস্পি। আজকের রেসিপি ফলো করে যে কেউ পারবে রসালো গজা বানাতে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।